পরবর্তী লেকচারে সবাইকে স্বাগতম। তো আমরা দেখতে দেখতে 15 নম্বর প্রশ্ন চলে আসছি। অনেকগুলো প্রশ্ন সলভ করা হলো। তো 15 নম্বর প্রশ্ন দেখি। x² + px + q = 0 সমীকরণে একটি মূল অপরটির বর্গ হলে প্রমাণ করো যে একটা রাশি, একটা সমীকরণ প্রমাণ করতে বলছে। তো যাই হোক, প্রথমত এই যে একটি মূল অপরটির বর্গ, এর আগের প্রশ্নটা তাই ছিল। আগের লেকচারে আমরা শেষের অঙ্কটা যে করলাম একটি মূল অপরটির বর্গ হলে, তো আমরা সেরকম করেই সলভ করব। প্রদত্ত সমীকরণ x² + px + q = 0। ধরি মূল দুটি, কি আলফা আলফা স্কোয়ার। কেন ধরলাম আলফা আলফা স্কোয়ার? যেহেতু একটি অপরটির বর্গ, আর আমরা জানি না বলে একটা আলফা ধরছি, তাহলে আরেকটা হবে আলফা স্কোয়ার। সুতরাং দুইটার যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস বি বাই এ, মাইনাস দিলাম, এখানে বি হচ্ছে পি, পি ডিভাইডেড বাই 1 ইকুয়াল মাইনাস পি। সুতরাং আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল মাইনাস পি পাইলাম। এবং আলফা ইন্টু আলফা স্কোয়ার দিছি, আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে মূলদ্বয়ের গুণফল হলো সি বাই এ। সি এখানে কত আছে? কিউ, কিউ বাই 1 মানে একবারে কিউ লিখলাম এটা। সুতরাং আলফা কিউব ইকুয়াল কিউ। তো দেখো আমরা দুইটা শর্ত পেয়েছি, আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস পি, আলফা কিউ সমান এত। তো আগের অঙ্ক কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করছিলাম আমরা, এখান থেকেই দেখো এইটাকে আমরা আবার লিখছি, আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস পি। উভয় পক্ষকে আমরা ঘন করি, ঘন করলাম। তো ঘন করার পরে একটা সূত্র প্রয়োগ করছে, দেখো আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 6 প্লাস 3 ইন্টু আলফা স্কোয়ার ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল মাইনাস বি। গুরুত্বপূর্ণ একটা লাইন, একটু খেয়াল করো কী করলাম। এ প্লাস বি হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করছি এখানে, প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রে অ্যাপ্লাই করছি। ছোটোবেলায় শিখছো এটা। আলফা কিউব, আলফা স্কোয়ারের কিউব করলে আলফা টু দি পাওয়ার 6 প্লাস 3ab, এই যে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইন্টু এ প্লাস বি মানে আলফা প্লাস আলফা স্কোয়ার। তো পরবর্তী লাইনের দিকে একটু লক্ষ্য করো, আলফা কিউবের মান কিন্তু এখানে আছে, আমি বসাই দিলাম কিউ প্লাস আলফা কিউবের মান যদি কিউ হয়, তো আলফা টু দি পাওয়ার 6 এর মান এখানে যদি স্কোয়ার করি, তাহলে মানে এটা হবে কিউ স্কোয়ার প্লাস 3 আলফা কিউ ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার। একটু পরে লাইনেই বসাই মানটা, ডান পাশের দিকে খেয়াল করো, এখানে যা আছে তাই রেখে দিলাম। কিউ প্লাস, ওর মানে কিন্তু কিউ প্লাস কিউ স্কোয়ার আছে, 3 আলফা কিউবের মান আবার কিউ, তাহলে 3 কিউ। আর এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার মানে এখান থেকে বসাবো, আলফা প্লাস আলফা স্কোয়ার মানে কিন্তু মাইনাস পি, এখানে বসাবো হলো মাইনাস পি। এটা অনেকের মনে থাকে না, মাইনাস পি কিউব। তো সুতরাং কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ সমান মাইনাস পি কিউ। যদি পি কিউ বাম পাশে নিয়ে আসি তাহলে প্রমাণ মিলে যাবে। দেখো, সুতরাং পি কিউ মাইনাস 3p কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ ইকুয়াল 0, প্রমাণিত। x² + bx + c = 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে প্রমাণ করো যে এত। দেখো শর্ত কিন্তু আগের দুইটা প্রশ্নের মতোই, প্রমাণটা একটু অন্যরকম বলে আমি আর একটা অঙ্ক করে দিচ্ছি। দেখো, প্রদত্ত সমীকরণ ax² + bx + c = 0। ধরি মূল দুটি, ধরি মূল দুইটি আলফা আলফা স্কোয়ার, একটা আলফা আর একটা আলফা স্কোয়ার, কারণ একটি মূল একটি বর্গ। সুতরাং আমরা আগে গুণ করে দেখি, আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল সি ডিভাইডেড বাই এ, এখানে হবে সি ডিভাইডেড বাই এ, বা আলফা কিউব ইকুয়াল
সি ডিভাইডেড বাই এ, এবং যোগফলটা আমরা গুণফলটা আগে করলাম একই কথা, মাইনাস বি বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। এই অবস্থায় রেখে আমরা এই প্রমাণটা মিলাবো, একটা টেকনিক অবলম্বন করব, যদিও এটাকে আবার ঘন করলেও এটা মিলানো যাবে, সেটা তো আমরা আগের অঙ্কে দেখাইলাম, একটু অন্যরকম করে দেখাবো বলে আরেকটা অঙ্ক আমরা সলভ করছি। তো এটার আর একভাবে লেখা যায়, যদি আমরা এ মাইনাস বিকে এক পাশে রাখি, কী করেছি এটা, এ মাইনাস বি এই পাশে, সি মাইনাস বি হোল কিউবকে এই পাশে নিয়ে আসছে, তাহলে সিকে এই পাশে নিয়ে যায়, এটা সমান এ বাই সি। এই প্রমাণ করা যে কথা, এই প্রমাণ করা কিন্তু সেম কথা। তো আমরা এই প্রমাণটা করব এই বাম পাশের রাশি নিয়ে, তাহলে একটু সুবিধা হবে। এখন লব হরকে আমরা এ কিউব দিয়ে ভাগ করব। টেকনিক কেন, যে দেখো সি ডিভাইডেড বাই এর নিচে এ আছে, তাই এ কিউব দিয়ে ভাগ করবো, এখানে কিউব আছে এই জন্য এ কিউব দিয়ে ভাগ করলাম। সি মাইনাস বি হোল কিউব কী করলাম, এ কিউব দিয়ে ভাগ করলাম। লব হরকে সেম একটা রাশি দিয়ে ভাগ করলে কোনো সমস্যা নেই। এরপরে এই কিউব এই কিউব একবারে লিখবো আমরা, তার মানে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ হোল কিউব লেখা যায়। এখানে সি মাইনাস বি ডিভাইডেড বাই এ হোল কিউব, কোনো সমস্যা নেই। এরপর আমরা একটু আলাদা করে লিখি ভিতরে, আর দুই কিউবকে একসাথে লিখি। দেখো এটা এ ডিভাইডেড বাই এ অন হয় মাইনাস বি ডিভাইডেড বাই এ, উপরের রাশিটা, নিচে সি ডিভাইডেড বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। বুঝো কিনা দেখো, আমি কিউবটা একবারই দিচ্ছি। কী করলাম, এ ডিভাইডেড বাই এ এই মাইনাস ভিতরে মানে ভেঙে লিখলাম বি ডিভাইডেড বাই এ, একইভাবে সি ডিভাইডেড বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। এখন আমরা মান বসানোর আগে একটা লাইন করি, দেখো এখানে প্লাস দিলাম মাইনাস বি বাই এ, এটা লেখা যায় সি ডিভাইডেড বাই এ, প্লাস দিলাম মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাহলে এখন মান বসানো সহজ হবে। দেখো সি ডিভাইডেড বাই এর জায়গা বসাবো আলফা কিউব, আর মাইনাস বি বাই এর জায়গা আলফা প্লাস আলফা স্কোয়ার বসাই। এটা হলো 1 প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার, উপরে এইটা হয়, আর নিচে এই সি ডিভাইডেড বাই হলো আলফা কিউব, এটা হলো আলফা প্লাস আলফা স্কোয়ার। আরও একবার বলছি, খেয়াল করো, উপরে 1 তো থাকলো, মাইনাস বি বাই এটার সমান বসালাম আলফা প্লাস আলফা স্কোয়ার, যেখানে মাইনাস বি বাই আলফা প্লাস আলফা স্কোয়ার, আর নিচে সি বাই এর জায়গা আলফা কিউব প্লাস এ যাই প্লাস মাইনাস বি বাই এ আলফা প্লাস আলফা স্কোয়ার বসাইছি। এখন নিচে দেখো একটা আলফা কমন যায়, তো উপরে 1 প্লাস আলফা স্কোয়ার, নিচে যদি একটা আলফা কমন নেই তাহলে 1 প্লাস আলফা স্কোয়ারই হয় কিউব। খেয়াল করো, আলফা কমন নিলে এটা হয় আলফা স্কোয়ার, এটা 1, এটা আলফা, তার মানে একসাথে সাজায় লিখছি আমরা। উপরে আর নিচে কিন্তু কাটা যায়, এখন কাটা গেলে থাকে নিচে 1 বাই আলফা ফুল কিউব, তার মানে 1 বাই আলফা কিউব। আলফা কিউবের মান কত, সি ডিভাইডেড বাই এ, সি ডিভাইডেড বাই এ, এইটা ঘুরে গেলে হয় এ ডিভাইডেড বাই সি। খেয়াল করে দেখো এ বাই সি আসছে। তো বাম পাশে কী ছিল জানো, বাম পাশে ছিল এ মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই সি মাইনাস বি হোল কিউব, এটার মান কিন্তু আমরা বের করলাম। সুতরাং এক লাইনে লিখে দিই সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব প্রুফড। ওভাবে প্রমাণ করা যায়, এভাবেও প্রমাণ করা যায়। শুধুমাত্র এখানে রেখে দিলাম এই অবস্থা, আর এই যে এইটা যে নিয়ে আসলাম এটা হলো টেকনিক, বাদ বাকিটা সহজেই বুঝতে পারলাম। পরবর্তী প্রশ্ন চলে আসছে আমরা, প্রশ্ন 17। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আরেকটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশ করে। এর মানে হলো এটা শর্ত দেওয়া আছে আলফা বিটা, সেই শর্ত অনুসারে কিছু কাজ করে রাখবো আমরা। এরপরে এই সমীকরণের যে মূলদ্বয় মানে এক্স এর মান, সেই মানটাকে আলফা বিটার মাধ্যমে লিখতে হবে, অর্থাৎ এক্স এর মান বের করবে একটা, সেই রাশির মধ্যে আলফা আর বিটা থাকবে।
এক্সের যে দুইটা মান হবে। তো দেখি আমরা কীভাবে সলভ করা যায় এবং গুণফল কী হবে, আলফা বিটা ইকুয়াল সি বাই এ। এটা কিন্তু জাস্ট মূল সহগ সম্পর্কের সূত্র, এটা আমরা ভালো করে বুঝতে পারছি আশা করি। এখন আসি, যে সমীকরণের মূলদয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে সেই সমীকরণ লিখি। এখন লিখলাম এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স ইকুয়াল 0। প্রথমেই বলে নেই যে এখানকার এক্সের মান যদি আমি বের করি সেটা কিন্তু এ বি এর মাধ্যমে প্রকাশ হবে স্বাভাবিকভাবে। দেখো এই সমীকরণের মধ্যে এ বি সি আছে, এক্স আছে। এই সমীকরণের মূলদয়কে আমি যদি সমাধান করি, কোনো একটা পদ্ধতিতে যদি সমাধান করি, তাহলে সেই মানটা হবে, এক্সের মানটা হবে এ বি সি এর আকারে। যেরকম দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ছিল এ বি সি আকারে, তাই হবে। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো আলফা বিটার মাধ্যমে প্রকাশ করা। তার মানে হলো এ বি সির কোনো একটা ফর্মে নিয়ে আসবো, সেই জায়গায় আলফা বিটা বসাতে হবে। অর্থাৎ এই যেখানে মাইনাস বি বাই এ, এখানে এমনভাবে আনতে হবে যেন মাইনাস বি বাই এ এবং সি বাই এ আসে, সেই জায়গায় আমরা আলফা প্লাস বিটা বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে যদি আমি এ দিয়ে ভাগ করি বা এ স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে দেখবা যে এইটা আসছে বি বাই এ আসতেছে। দেখো এখানে যদি এ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এ কাটা যায় সি ডিভাইডেড বাই এ, সি বাই এর জায়গায় আমরা এটা বসাতে পারবো। আবার এখানে যেহেতু এই যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, স্কোয়ার দিয়ে যদি ভাগ করছি সেখানে এটার মান বসানো যাবে। তো মূল কথা হলো এই সমীকরণকে স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। সেটা হলো এই অঙ্কের গুরুত্বপূর্ণ একটা বেসিক বা গুরুত্বপূর্ণ একটা বোঝার বিষয়। তো আমরা স্কোয়ার দিয়ে ভাগ করি, এসি বাই এ স্কোয়ার কী করছি দেখো, এ স্কোয়ার দ্বারা ভাগ করে, এখানে সাইড নোট ছোটো করে লিখতে পারো, এ স্কোয়ার দ্বারা ভাগ করে। আচ্ছা, ভাগ করে ক্যালকুলেশন করি আমরা। তো এ কাটা যায়, তাহলে সি ডিভাইডেড বাই এ থাকে, এই জন্যই স্কোয়ার দিয়ে ভাগ করা হয়েছে। যদি এই জায়গা এ না থাকতো তাহলে এ দিয়ে ভাগ করতাম, বি বাই এ হোল স্কোয়ার মাইনাস এ একটা কাটা যায়, 2 ইন্টু সি বাই এ এক্স ইকুয়াল 0। আমরা এই পাশে আর না লিখি ওই পাশে লিখি। দেখো এখন এই যে মান বসানো সম্ভব। তার আগে আরেকটা কথা বলি, আলফা প্লাস বিটার মান যদি মাইনাস বি বাই এ হয়, এটা যদি স্কোয়ার করি তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার সমান কিন্তু বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়। কেন লিখলাম এটা? এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই মানটা সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার বসাবো আমরা। পরের লাইনে আসি, সি বাই এ হলো আলফা বিটা। আমি একই কথা বারবার বলছি, কারণ কিন্তু একটাই, একবার না বুঝলে পরের বার বুঝতে পারবো। সি ডিভাইডেড বাই এ, দেখো এই যে সি ডিভাইডেড বাই এ মানে আলফা বিটা বসিয়েছে, মাইনাস এই যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এর কারণে না লিখলে চলবে, এটার মান কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। দেখো এখন এই রাশির মধ্যে কোনো এবিসি নাই, সব আলফা বিটা হয়ে গেছে। এই দুটো লাইনই গুরুত্বপূর্ণ। এখন সমাধান করলে এক্সের মান আলফা বিটা আকারে প্রকাশ পাবে। তো দেখি এখন কিছু ছোটোখাটো ক্যালকুলেশন আছে। আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা, এই ভিতরের অংশ খেয়াল করো, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল 0। এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা গুণ করে দিই, আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স ইকুয়াল 0। এরপর একটু আমরা সাজিয়ে লিখি। সাজিয়ে লিখলাম এই কারণে, কমন নেওয়ার সময় একটু সুবিধা হবে। এখান থেকে আলফা এক্স কমন নিলাম, তাহলে বিটা এক্স মাইনাস আলফা, এখানে শুধু বিটা কমন নিলে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল 0। তো বিটা এক্স মাইনাস আলফা ইন্টু আলফা এক্স মাইনাস বিটা, কমন, সাধারণ কমন, বিশেষ কমন, সব কমনগুলো নিয়ে নিলাম। এখন আলাদাভাবে শূন্য লেখা যায়, সুতরাং বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল 0, আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল 0, বা বিটা এক্স ইকুয়াল আলফা, সুতরাং এক্স ইকুয়াল আলফা বাই বিটা। দেখো
এক্সের মান আলফা বাই বিটা, আলফা বিটা আকারে প্রকাশ হয়ে গেছে। ডান পাশে আলফা এক্স ইকুয়াল বিটা, সুতরাং এক্স ইকুয়াল বিটা বাই আলফা। তো এক্স এর মূলকে আলফা বিটা আকারে প্রকাশ করা হয়ে গেল, অ্যান্সার। এই অঙ্কটার মতো আরেকটা অঙ্ক আছে, হুবহু একরকম অঙ্ক। প্রথমে সব ঠিক আছে, শুধু এই সমীকরণটা চেঞ্জ আছে। মনে করো সেটা 18 নম্বর অঙ্ক হিসেবেই। সেই সমীকরণে শুধু এখানে সি আছে, তখন আমরা শুধু এ দিয়ে ভাগ করব। তো দেখো এই প্রশ্ন যদি হয় তো জাস্ট এটুকুন সেম এখানে লিখবো, তারপরে এ দিয়ে ভাগ করবো, সি বাই এ, বি বাই এ কাটা যাবে, তারপরে মান বসাই দেবো। এটা খুব সহজ অঙ্ক, কঠিনটাই আমি সলভ করছি। এটা বোর্ড প্রশ্নে কোনো একটা জায়গায় দেখেছি যে আসছে, তাই আমি এটা সলভ করলাম। আর এটা বইয়ের প্রশ্ন, তো এটাও থাকতে পারে, এক এক বই এক এক রকম। ধন্যবাদ।